হাই স্টুডেন্টস, গ্র্যাজুয়েশনের পরেও যদি কোনো ভালো চাকরি না পাও সেক্ষেত্রে অথবা এমন স্টুডেন্টও অনেকে আছে যারা গ্র্যাজুয়েশনের পরে একটা কোনো মাস্টার্স ডিগ্রি কোর্স করে নিতে চায় যাতে ইন ফিউচার প্রমোশনের দরজাগুলো খোলা থাকে, তাহলে তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশান নিয়ে আজকে আলোচনা করব। একটাই কোর্স নিয়ে আলোচনা করব। দেখো, আমি যেটাকে আজকের বেস্ট বলছি এটা ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো। ওকে, কারণ মাথায় রাখবে ওয়ে সাকসেসের ওয়ে ভেরিয়াস আছে, তো সেই ওয়েগুলোর মধ্যে একটা ওয়ে নিয়ে আজকে আলোচনা করব। এবং এই ওয়ে ধরে মানে এই পার্টিকুলার কোর্স যদি তুমি করো গ্র্যাজুয়েশন করার পর, তাহলে কিন্তু ভীষণ হাই চান্স যারা ভালো চাকরি পাবে, কারণ জবের অপরচুনিটিস প্রচুর। এবং ওই যে মাস্টার্স প্রোগ্রাম, সেই মাস্টার্স প্রোগ্রাম থেকে এমন কিছু স্কিল সেট তোমরা বিল্ড করতে পারবে যে স্কিলগুলোর ভীষণ ডিম্যান্ড রয়েছে আজকের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ওকে, তো আজকের টপিকটাই হচ্ছে হুইচ কোর্স ইজ বেস্ট আফটার গ্র্যাজুয়েশন, দ্য স্মার্ট চয়েস ফর বিএসসি, বিকম, বিটেক, বিসিএ গ্র্যাজুয়েট, মানে সোজা কথায় গ্র্যাজুয়েশনের পরে। এবং এখানে ব্যাচেলর অফ আর্টসের স্টুডেন্টদের নামটা আমি এই কারণেই রাখিনি, কারণ কোর্সটার নাম শুনলেই বুঝতে পারবে বা কোর্সের যে স্ট্রাকচার আছে সেটা দেখলেও বুঝতে পারবে যে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে আর্টসের স্টুডেন্টদের জন্য এটা বেস্ট নাও হতে পারে। ওকে, কিন্তু বাকি যত স্টুডেন্ট আছো তোমরা, ইভেন ব্যাচেলর অফ কমার্সের স্টুডেন্টদের জন্য বা বিএসসি, বিটেক, বিসিএ এই সমস্ত গ্র্যাজুয়েটদের জন্য তো আরও আদর্শ হবে। তো কোর্সটা নিয়ে আলোচনা করার আগে এই ব্যাপারটা একটু জেনে নেওয়া উচিত যে আই ফিনিশ মাই ডিগ্রি বাট নাও হোয়াট, নো জব অর লো পেইং জব। গ্র্যাজুয়েশন করার পরই দেখো, নর্মাল ডিগ্রি কোর্স করার পর, ইভেন বিটেকের মতো প্রফেশনাল হাইলি প্রফেশনাল ডিগ্রি কোর্স বা বিসিএর মতো হাইলি প্রফেশনাল ডিগ্রি কোর্স করার পরেও অনেক ক্ষেত্রে ভালো চাকরি পাওয়া যায় না। আজকে জব মার্কেটে নিশ্চয়ই তোমরা জানো ভীষণ কম্পিটিশান। ওকে, তো এমন কোর্স যদি করো যে কোর্স করার পর চাকরির কোনো অপশানই থাকে না বা প্লেসমেন্ট ড্রাইভের কোনো ব্যাপারই থাকে না, বা এমন কলেজ থেকে যদি কোনো কোর্স করে থাকো তাহলেও প্লেসমেন্ট ড্রাইভের কোনো অপশান হয়তো থাকে না, বা এমন অনেক কলেজ থাকে যেখানে হয়তো প্লেসমেন্টের কোনো সাপোর্ট দেওয়া হয় না। তো সেই সমস্ত প্রবলেমের জন্য না অনেক ক্ষেত্রে চাকরি খুঁজে নেওয়াটা ভীষণ টাফ হয়ে যায়, এবং চাকরি পেলেও সেই চাকরির মানে স্যালারি খুব একটা ভালো হয় না, বা তার কেরিয়ার প্রসপেক্ট খুব একটা ভালো হয় না। এই প্রবলেমটা খুব কমন। ওকে, আজকে চলো এমন একটা কোর্স নিয়ে আলোচনা করি যে কোর্সটা তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করার পর, আর্টস ছাড়া আর্টসের স্টুডেন্টরাও করতে পারো। অবশ্যই স্ট্রাকচারটা দেখে নিও, কোর্স স্ট্রাকচারটা বা সিলেবাসের ডিটেল লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যদি তোমাদেরও মনে হয় যে হ্যাঁ আমরাও এটাকে ম্যানেজ করতে পারবো, তাহলে তোমাদের জন্য আইডিয়াল হবে। কারণ এই কোর্সটাই এমন না যে কোর্স থেকে তুমি একাধিক এমন স্কিল শিখে নিতে পারবে, এমন বেশ কিছু স্কিল শিখে নিতে পারবে যেগুলোর এই মুহূর্তে ভীষণ ডিম্যান্ড রয়েছে। তো সেই কোর্সের নাম MBA ইন বিজনেস অ্যানালিটিক্স, টিচেস হাউ টু ইউজ ডেটা টু মেক বিজনেস ডিসিশনস। যে কোনো বিজনেস অর্গানাইজেশনে যে কোনো ডিসিশন মেক করার ক্ষেত্রে এই বিজনেস অ্যানালিটিক্সের মাধ্যমেই কিন্তু ডিসিশান মেক করা হয়, ডেটা ড্রিভেন ডিসিশান মেক করা হয়। তো তার টেকনিকটাই কিন্তু এই কোর্সের মধ্যে একদম মানে ইন ডেপথে শেখানো হয়। এবং জব রোলস যে টাইপের চাকরি তোমরা পেতে পারো এই মানে MBA ইন বিজনেস অ্যানালিটিক্স করার পর, সেগুলো হচ্ছে দেখো, বিজনেস অ্যানালিস্ট হতে পারো, ডেটা অ্যানালিস্ট হতে পারো, রিপোর্টিং স্পেশালিস্ট হতে পারো, স্ট্র্যাটেজি এক্সিকিউটিভ হতে পারো। দেখো, হোয়াট ইউ উইল লার্ন ইন MBA ইন বিজনেস অ্যানালিটিক্স, এটাও জেনে রাখা ভীষণ দরকার। একটা কোর্স থেকে কী শিখবো, কী কী বিষয় শিখতে চলেছি সেটা জেনে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি ইন ডিটেলসের সিলেবাস এই কোর্সের অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ইনডেপথ সিলেবাস দেখে নেবে। তাও যদি একটা জিফট দেখো, এই বিষয়গুলো নিয়েই কিন্তু মেনলি শেখানো হয়, বা এই বিষয়গুলো নিয়েই স্কিল সেট বিল্ড করিয়ে দেওয়া হয়। দেখো, বেসিক্স অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, একদম যে কোনো MBA কোর্সের ফার্স্ট ইয়ারে কিন্তু ওই মানে জেনারেল বিজনেস ম্যানেজমেন্টের টোটাল কনসেপ্টটাই দিয়ে দেওয়া হয়। তো সেই বিষয়টা থাকবে, প্লাস এক্সেল, পাওয়ার BI, SQL, একদম মানে ওই ডেটা ড্রিভেন কোনো বিজনেস ওরিয়েন্টেড ডিসিশন নেওয়ার জন্যে যে টেকনিক্যাল টুলসগুলোর নলেজ তোমার থাকা উচিত বা যে স্কিলগুলো তোমার থাকা উচিত সেই রিলেটেড কমপ্লিট নলেজ দিয়ে দেওয়া হয়। ওকে, ডেটা অ্যানালিসিসের যে স্কিল সেটাও বিল্ড করে দেওয়া হয়, প্রেডিক্টিভ মডেলিংয়ের যে স্কিল সেটাও মানে বিল্ড করে দেওয়া হয়। দেখো, বিজনেস মানেই কিন্তু প্রেডিকশানের ওপর চলে। একটা বিজনেস কিন্তু কখনো সার্টেনিটির ওপর চলে না, আনসার্টেনিটি থেকে সার্টেনিটি বার করতে হয়। এবং অবশ্যই বিজনেস স্ট্র্যাটেজি, যে কীভাবে বিজনেসটাকে চালালে, কীভাবে প্ল্যানিং করলে একদম সঠিকভাবে বিজনেস চলতে পারে, সেই রিলেটেড নলেজও কিন্তু এই কোর্সে দেওয়া হয়, পার্টিকুলার এই স্পেশালাইজেশন যদি তুমি নাও। তারপরেই দেখো, কম্বাইন ইট উইথ MBA ইন মার্কেটিং, এটা হচ্ছে অপশনাল। দেখো, বেশ কিছু কলেজে নিশ্চয়ই তোমরা জানো MBA করার ক্ষেত্রে দুটো স্পেশালাইজেশনসের অপশানস দেওয়া হয়। ওকে, দেখো নিশ্চয়ই তোমরা জানো যে MBA
ইন জেনারেল ওই যেটা বললাম যে ফার্স্ট ইয়ারে যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করার জন্য যত ডিপার্টমেন্ট আছে, যত নলেজের দরকার হয়, সেই সমস্ত বিষয়ে নলেজই দেওয়া হয় ফার্স্ট ইয়ারটা। কিন্তু সেকেন্ড ইয়ারে থার্ড সেমেস্টার এবং ফোর্থ সেমেস্টারের জন্য কিন্তু একটা অথবা দুটো স্পেশালাইজেশন চুজ করতে দেওয়া হয়। তো প্রথম স্পেশালাইজেশনটা অবশ্যই তোমরা ওই বিজনেস অ্যানালিটিক্স চুজ করছো, এবং যদি তোমাদের কলেজে একটাই স্পেশালাইজেশন অফার করে তাহলে সেক্ষেত্রে ওই বিজনেস অ্যানালিটিক্সটাই কিন্তু তোমাদের চুজ করতে হবে। কিন্তু যে সমস্ত কলেজে ডুয়েল স্পেশালাইজেশনের সুযোগ দেওয়া হয়, সেখানে তোমাদের ওই সেকেন্ড স্পেশালাইজেশন হিসেবে মার্কেটিংটা নিতে হবে। ওকে, MBA ইন মার্কেটিং এটা নিতে হবে। লার্ন হাউ টু প্রমোট প্রোডাক্ট অ্যান্ড গ্রো এ বিজনেস। মাথায় রাখবে, যে কোনো বিজনেস অর্গানাইজেশন না, সেই বিজনেস অর্গানাইজেশন হয় কোনো প্রোডাক্ট তৈরি করে অথবা কোনো সার্ভিস জেনারেট করে। এবার সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস যতই হাই কোয়ালিটির হোক, যতই ভালো হোক, তাকে কিন্তু সেটা সেল করতে হবে কাস্টমারদের কাছে। এবং ভালো হলেই যে কাস্টমাররা সবসময় অটোমেটিক্যালি সেটা কিনে নেবেন তার কিন্তু কোনো সিউরিটি নেই, কারণ কম্পিটিশানের মার্কেট, আরও অনেক কম্পিটিটার আছে। তাও এই মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমেই কিন্তু মার্কেটিং ম্যানেজাররা অ্যাসিওর করেন যে তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিস কাস্টমাররা পারচেস করবেন, এবং তার উপরই ডিপেন্ড করে কিন্তু সেই কোম্পানির প্রফিট। এবং একটা বিজনেস অর্গানাইজেশন নিশ্চয়ই জানো প্রফিটের ওপরই চলে। তো সেই ব্যাপারটা মানে সেই প্রফিট যাতে আর্ন করতে পারে তার জন্য মার্কেটিং ডিপার্টমেন্ট একটা মেজর রোল প্লে করে। তো সেই মার্কেটিং রিলেটেড যত নলেজের দরকার সেই সমস্ত বিষয়ে ইন ডেপথে নলেজ পাবে যদি এই মার্কেটিং স্পেশালাইজেশন না হয়। এবং সেই মার্কেটিংয়ের মধ্যে অবশ্যই ডিজিটাল মার্কেটিংও আছে। ওকে, নিশ্চয়ই তোমরা জানো আজকের যুগে মার্কেটিংয়ের একটা সিংহভাগ কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে চলে এসছে। সো এই বিজনেস অ্যানালিটিক্সের মাধ্যমে তুমি যেমন ডেটা ড্রিভেন যে কোনো বিজনেস রিলেটেড ডিসিশান কী করে মেক করতে হয়, কী করে ওই বিজনেসের স্ট্র্যাটেজি সেট করতে হয়, কী করে বিজনেস রিলেটেড কোনো প্রবলেম সেটাকে সলভ করতে হয়, সেইগুলো যেমন শিখবে, তার সাথে সাথে এই মার্কেটিং নিয়েও যদি তুমি পড়াশুনো করো এবং মার্কেটিংয়ের ওপরও যদি স্পেশালাইজেশান করো, তাহলে মার্কেটিংয়ের যে ইন জেনারেল স্ট্র্যাটেজি সেটা প্লাস ডিজিটাল মার্কেটিংয়ের কমপ্লিট টেকনিক শিখবে, যেখানেও কিছু টেকনিক্যাল স্কিল কিন্তু বিল্ড করতে হবে। ওকে, তার ফলে না তুমি একটা পাওয়ারফুল কম্বো হয়ে যাবে একটা এই কর্পোরেট লেভেলে চাকরি পাওয়ার জন্য। ওকে, দেখো কী টাইপের জব রোল হতে পারে এই মার্কেটিং নিয়ে যদি তুমি MBA করো। দেখো, মার্কেটিং এক্সিকিউটিভ হতে পারো, ব্র্যান্ড ম্যানেজার হতে পারো, সেলস টিম লিডার হতে পারো, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হতে পারে। এগুলো সবই কিন্তু মাথায় রাখবে এন্ট্রি লেভেলের, মানে একদম MBA করার পর অ্যাজ এ ফ্রেশার, ওকে, কোনো যদি এক্সপিরিয়েন্স না থাকে সেই ফ্রেশারদেরও যে জব রোল হতে পারে সেই জব রোলগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ওকে, তো হু ক্যান ডু দিস কোর্স? দেখো এই টাইপের কোর্স কারা করতে পারে। দেখো ওই যেটা বলেছিলাম যে গ্র্যাজুয়েশনের পর সোজা হিসাব এখানে BSc BCom BBA BTech BCA দেওয়া আছে। এগুলো ছাড়াও অন্য কোনো যদি ব্যাচেলার ডিগ্রি কোর্স তুমি কমপ্লিট করে থাকো তাহলেই কিন্তু এই কোর্স করার জন্য তুমি এলিজিবল। এবং ডিউরেশন ওই 2 বছরের কোর্স হয় ফুল টাইমে। এবং মাথায় রাখবে MBA কিন্তু 2 টাইপের হয়, একটা ডিস্ট্যান্সে বা অনলাইন MBA বলা হয়, আর আরেকটি হচ্ছে ফুল টাইম MBA কোর্স। আমি কিন্তু তোমাদের সাজেস্ট করবো, বিশেষ করে তোমরা যারা ফ্রেশার, যারা সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও বেশ কয়েক বছর হয়ে গেছে ভালো চাকরি পাওনি, তাদের জন্য কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট অপশান হবে ফুল টাইম MBA কোর্স করা। কারণ ফুল টাইম MBA কোর্স যদি করো না, তাহলে প্রথম কথা তুমি একদম একটা কর্পোরেট হাউসে কীভাবে কাজ করতে হয় সেটাও একদম ওই কলেজে গিয়ে যখন ক্লাস করবে বা সেখানকার যে এনভায়রনমেন্ট তার মাধ্যমে তুমি কিন্তু ওই কর্পোরেট কালচারটা শিখবে এবং ফ্যাকাল্টিদের থেকে অনেক মানে একদম ডাইরেক্ট অনেক মানে এক্সট্রা স্কিল বিল্ড করতে পারবে, সফট স্কিলটা অনেক বেশি উন্নত করতে পারবে। এবং তার সাথে সাথে যে প্লেসমেন্টের সাপোর্ট সেটাও কিন্তু ভীষণভাবে দরকার। কারণ মনে রাখবে কর্পোরেট দুনিয়াতে একবার এন্ট্রি পাওয়াটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবার যারা ফ্রেশার তারা তো চাকরিই পায়নি। সো একটা ভালো কর্পোরেট কোম্পানিতে বা একটা MNCতে যদি এন্ট্রি পেতে চাও তাহলে তার জন্য একটা দারুণ এই ডোরওয়ে হতে পারে এই MBA কলেজগুলো, যেখানে ফুল টাইম MBA করানো হয় এবং যে কলেজগুলোতে ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়। বিভিন্ন কর্পোরেট হাউস, বিভিন্ন কর্পোরেট সংস্থা যেগুলো আছে MNC, তাদের সঙ্গে টাই আপ করে সেই কোম্পানিগুলোকে কিন্তু নিয়ে আসা হয় ক্যাম্পাস ড্রাইভে মানে অ্যাটেন্ড করার জন্য, এবং সেই কোম্পানিরা ভালো ক্যান্ডিডেটদের কিন্তু হায়ার করে নিয়ে যায়। তো এটা একটা দুর্দান্ত অপরচুনিটি। তো আমি তোমাদের অবশ্যই বলবো যে ওই চেষ্টা করবে অনলাইন MBA না করে ফুল টাইম MBA করার, যদি একটা ভালো চাকরি না পেয়ে থাকো। আর যারা ওয়ার্কিং প্রফেশনাল অলরেডি একটা ভালো কোম্পানিতে চাকরি করছো, যা নিজের প্রমোশনের জন্য MBA করতে চাইছো,
বা স্যালারি হাইকের জন্য এমবিএ করতে চাইছো, মানে স্কিল বিল্ড করার জন্য, আপস্কিল করার জন্য এমবিএ করতে চাইছো, তাদের জন্য কিন্তু অনলাইনকে এমবিএটা এনাফ। ওকে, অনলাইন এমবিএ তারা অবশ্যই অপ্ট করতে পারো। ওকে, যাই হোক, দেখো উইথ অর উইদাউট এন্ট্রান্স এক্সাম, মানে সোজা কথায় এমবিএ কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু এন্ট্রান্স এক্সামের মাধ্যমেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, আবার উইদাউট এন্ট্রান্স এক্সামও অ্যাডমিশন নিতে। নিশ্চয়ই তোমরা জানো ক্যাট ম্যাট, জেই ম্যাট, জি ম্যাট, ভ্যাট, এই টাইপের বিভিন্ন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু অনেক কলেজে অ্যাডমিশন হয় বা অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়। নিশ্চয়ই তোমরা জানো ক্যাটের মতো এক্সাম, সেখানে একদম টপ র্যাঙ্কার যারা, তারাই কিন্তু আইআইএম এর মতো কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ পায়। কিন্তু বেসিক্যালি এই টাইপের টায়ার ওয়ান, সোকল টায়ার ওয়ান যে কলেজগুলো, আইআইএম বা এই টাইপের যে এক্সেলআরআই, এই টাইপের যে কলেজগুলো, সেখানে কিন্তু চান্স পাওয়াটা ভীষণ টাফ, কারণ সিট সংখ্যা ভীষণ সীমিত। তো কাইন্ড অফ ওই নিটের এক্সাম বা যেই অ্যাডভান্সডের মতো ভীষণভাবে কম্পিটিটিভ এক্সাম প্রথম কথা, এবং ওই সিট সংখ্যা সীমিত হওয়ার কারণে খুব ফ্র্যাকশন অফ স্টুডেন্ট চান্স পায় অ্যাকচুয়ালি। তো বাকি স্টুডেন্টদের ভেঙে পড়ার কিছু নেই, ওই যেটা এখানে দেওয়া আছে দেখো, উইথ অর উইদাউট এন্ট্রান্স এক্সাম ডিপেন্ডস অন কলেজ। বিভিন্ন এমন কলেজও আছে যেখানে কিন্তু ওই কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়াই অ্যাডমিশন হয়। ওকে, তো সেই কলেজটা যদি ভ্যালিড হয়, লিগাল হয়, সেই কলেজটা যদি কোনো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড হয়, এবং সেই কলেজে প্লেসমেন্টের সাপোর্ট যদি ভালো থাকে, এই সমস্ত ব্যাপারগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমরা অবশ্যই সেই কলেজে অ্যাডমিশন নিয়েও ভালো চাকরি পেতে পারো, ভালো কেরিয়ার অপ্ট করতে পারো। এবং বেশ কিছু কলেজ এমনও আছে যে কলেজে হয়তো ক্যাটের এক্সাম যেটা দিয়েছো তার র্যাঙ্ক যদি একটু মিড লেভেলেও থাকে, বা অন্য কোনো যে এন্ট্রান্স এক্সাম যেগুলো রয়েছে, জেই ম্যাটের মতো যে এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে যেটা কন্ডাক্ট করা হয়, সেই জেই ম্যাটের মতো এক্সামের মাধ্যমেও কিন্তু অনেক কলেজে অ্যাডমিশন হয়। তো অবশ্যই তোমরা সেই কলেজগুলো সম্পর্কেও খোঁজ নিতে পারো, মানে কলেজ টু কলেজ এটা ভ্যারি করে। এবং অবশ্যই এই যে দেখো দেওয়াই আছে, সাম কলেজেস অলসো অফার এডুকেশন লোন অর স্কলারশিপ সাপোর্ট, মানে সোজা কথায় এডুকেশন লোন যাতে পেতে পারো, কারণ এমবিএ যেহেতু প্রিমিয়াম কোর্স, তো অন্যান্য কোর্সের তুলনায় একটু কোর্স ফিটা বেশি হয়। নিশ্চয়ই তোমরা জানো আইআইএম এর মতো কলেজগুলোতে কোর্স ফি প্রায় 25-30 লাখ টাকার উপরে চলে যায়, এবং এই টাইপের হাই ফিজওয়ালা কলেজ আরও বেশ কিছু আছে। কিন্তু এমন বেশ কিছু কলেজও আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড বেশ কিছু কলেজ, তার মধ্যে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এসবিআইএনসিএস কলকাতা। আমি এর আগেও বেশ কিছু ভিডিও করেছি এই কলেজ নিয়ে। এসবিজিআই গ্রুপের আন্ডারে একটা অসাধারণ কলেজ, যে কলেজ কিন্তু এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকাউড অ্যাফিলিয়েটেড, এবং এই কলেজ কিন্তু ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন ডেডিকেটেডলি প্রতিটা এই স্পেশালাইজেশন পড়ানোর জন্য। তার মধ্যে বিজনেস অ্যানালিটিক্সের মতো এই টাইপের হাই লেভেলের জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশনসও এই কলেজ অফার করে, এবং প্রতিটা স্পেশালাইজেশন না, শুধু বিজনেস অ্যানালিটিক্স নয়, এই কলেজে মার্কেটিং রয়েছে, এইচআর রয়েছে, সিস্টেমস রয়েছে, ফাইন্যান্স রয়েছে, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট রয়েছে, এই অপারেশনস রয়েছে, এই টাইপের প্রচুর মানে জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন রয়েছে। এবং প্রতিটা স্পেশালাইজেশন পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তো ভীষণ হাই বটেই, তার সাথে সাথে জব এক্সপিরিয়েন্স রয়েছে ইন্ডাস্ট্রিতে। ওকে, মানে এক্সপিরিয়েন্সওয়ালা ফ্যাকাল্টি মেম্বার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওই সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের থেকে তোমরা জব রেডিনেসটা শিখবে, বা কীভাবে জব রেডি হয়ে উঠতে হয় তার ডাইরেক্ট একটা ট্রেনিং পাবে। ওকে, তো এই টাইপের কলেজ চুজ করো, যে কলেজে কিন্তু ওই যেটা বললাম যে জেই ম্যাটের মতো এক্সামের মাধ্যমেও তোমরা অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। এবং এই টাইপের কলেজে যে ফিজ, সেটাও কিন্তু অনেক অ্যাফোর্ডেবল, 5 থেকে 6 লাখ টাকার মধ্যে। এবং অবশ্যই ভালো স্টুডেন্ট যারা, সেই স্টুডেন্টদের কিন্তু বিভিন্ন স্কলারশিপও দিয়ে থাকে পার্সোনালি এই কলেজটি। সরকারি স্কলারশিপ যেগুলো তোমরা পেতে পারো সেটা তো তোমরা অবশ্যই পাবে, তাছাড়াও সেই কলেজ কিন্তু ওই যেটা বললাম যে গ্র্যাজুয়েশনের যে মার্কস তুমি পেয়েছো তার ভিত্তিতেও কিন্তু অনেক স্টুডেন্টদের কিছু স্কলারশিপ দিয়ে থাকে। এবং অবশ্যই এডুকেশন লোন যাতে পেতে পারো তার জন্য যে সাপোর্টিং ডকুমেন্ট, সেগুলোও কিন্তু এই সমস্ত কলেজ প্রোভাইড করে। ওকে, তো এই টাইপের কলেজগুলো সম্পর্কে তোমরা অবশ্যই খোঁজ খবর নেওয়া শুরু করো, এবং এই বছরের যে অ্যাডমিশন সেশন সেটা প্রায় শেষের দিকে এসছে, তো অবশ্যই তোমরা সেই অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশান নেওয়া শুরু করে যাও এবং নিজেদের পছন্দের কলেজে সিট বুক করে নাও। সো হোয়াট টু ডু নাও? এই এত কিছু শোনার পর যদি তোমার মনে হয় যে হ্যাঁ, একটা আমি দিশা পাচ্ছি যে এইভাবে আমি এগোতে পারি, একটা ক্লিয়ার পাথ দেখতে পাচ্ছি যে এইভাবে এগোলে আমি ভবিষ্যৎ সফল হতে পারি, তাহলে যে কাজগুলো এরপরে তোমার করা উচিত সেগুলোই এখানে পিন পয়েন্টেড করা যায়। দেখো, স্টার্ট রিসার্চিং এমবিএ কলেজে, একদম এমবিএ কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নাও। প্রথম কথা এই ব্যাপারটা দেখতে হবে যে কোন এমবিএ কলেজে এই এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশন অফার করা হয়, তো সেই কলেজগুলো সম্পর্কে আগে খোঁজ খবর নাও। তারপরে দেখো সেই কলেজটি কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা সেটা দেখে নাও। এবং তারপরে অবশ্যই সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, সেই কলেজে ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় কিনা,
সেই কলেজে মানে যে কোর্স ফি যেটাও অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি তুমি যদি এডুকেশন লোন নিয়েও পড়াশুনো করো তাহলেও মাথায় রাখবে যে সেই লোন কিন্তু তোমাকে শোধ করতে হবে। তো হিউজ এক্সেসিভ কোনো ফিস দিয়ে আমি কিন্তু কখনোই বলবো না যে এমবিএ করো। নিজের ক্ষমতার মধ্যে থেকে এমন একটা কলেজ নির্বাচন করো যেখানে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত ফেসিলিটিগুলো অফার করা হয়। এবং অবশ্যই সেই কলেজে অ্যাডমিশান নিতে গেলে মানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে অ্যাডমিশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কী আছে সেইটাও ভালো করে দেখে নাও। কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় কিনা সেটা দেখে নাও। দিতে হলে সেই এন্ট্রান্স এক্সাম দেওয়ার ক্ষেত্রে আবার অনেক কলেজ কিন্তু মানে সাপোর্ট দিয়ে থাকে, আলাদা করে অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে। যেমন এই এসবিএমসিএস কলকাতা, এই কলেজে যদি তুমি সিট বুকিং করো তাহলে এই কলেজ থেকেই কিন্তু তোমার এই জেই ম্যাটের মতো এক্সাম দেওয়ার জন্য যে কমপ্লিট অ্যাসিস্ট্যান্স সেটা কিন্তু এই কলেজে দিয়ে থাকে। তো সেই টাইপের অ্যাসিস্ট্যান্স অন্যান্য কলেজেও দিয়ে থাকে হয়তো। তো অবশ্যই সেই সমস্ত বিষয়েও খোঁজখবর নাও। এবং অবশ্যই প্রিপেয়ার ফর এন্ট্রান্স এক্সাম, যদি এন্ট্রান্স এক্সামটা মাস্ট হয় তাহলে সেই এন্ট্রান্স এক্সামের জন্য যে প্রিপারেশান সেটা স্টার্ট করে দাও। এবং অবশ্যই সব কিছু ঠিকঠাক হলে, সব কিছু যদি পছন্দ হয় যে হ্যাঁ কলেজে ঠিকভাবে পড়ানো হচ্ছে, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, লিগাল কলেজ, ভ্যালিড কলেজ, কলেজে প্লেসমেন্টের সাপোর্ট ঠিকঠাক আছে, ট্রেনিংয়ের ফেসিলিটি ভালো আছে, ইন্টার্নশিপের ভালো সুযোগ আছে এবং ফিজটাও আমার আয়ত্তের মধ্যে, তাহলে অবশ্যই তোমরা সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও। এবং তারপরেই তোমার যেটা মেন ফোকাস থাকবে স্কিল বিল্ড করা, কারণ প্র্যাকটিক্যাল স্কিলটাই কিন্তু শেষ কথা বলবে যে তুমি কত শিখছো। এবং ওই স্কিলের মধ্যে কিন্তু টেকনিক্যাল স্কিলের সাথে সাথে তোমার সফট স্কিলটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, সো এইগুলো যদি ঠিকঠাক করতে পারো ইওর কেরিয়ার ক্যান গ্রো স্টেপ বাই স্টেপ। একদম ওই এমবিএ করতে করতেই তোমার কেরিয়ার আস্তে আস্তে বিল্ড হবে। ওকে, তো যাই হোক, যদি এই পার্টিকুলার স্পেশালাইজেশান নিয়ে বা এমবিএর অন্য কোনো স্পেশালাইজেশান নিয়ে বা পার্টিকুলার কোনো কলেজ সম্পর্কে আমার থেকে যদি ডিটেলে কোনো তথ্য জানতে চাও, বা এই এসবিএমসিএস কলকাতা সম্পর্কেও যদি কোনো ইন ডিটেলস তথ্য আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।